যখন যখন সূর্য পশ্চিম আকাশে ডুবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশে আল্লাহ নেমে আসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দৈনিক প্রত্যেক রাত্রে আল্লাহ পাক পৃথিবীতে প্রথম আসমানে আসেন, সেটা হলো রাত্রের 3 ভাগের শেষ ভাগে, তাহাজ্জুদের সময়। কিন্তু শবে বরাতে, শবে কদরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রগুলোতে সূর্য ডুবার সাথে সাথেই রাত্রের সন্ধ্যার সময় থেকেই আল্লাহ পাক প্রথম আসমানেই চলে আসে। সুবহানাল্লাহ। এই জন্য মাগরিবের পরে চলে দেখলাম অনেক ভাইরা নামাজ পড়ে চলে গেলেন। কই, নামাজ তো এই সময়ও পড়ার দরকার ছিল। আলহামদুলিল্লাহ, যারা পড়ছেন আলহামদুলিল্লাহ ভালো। শুধু ঈশার পর থেকেই শুরু হয় তা তো না, সূর্য ডুবার পর থেকেই তো শুরু হয়। হ্যাঁ, সূর্য পর থেকে ডুবার পর থেকেই তো শুরু হয়। রাসূলের হাদিস থেকে এটাই তো পাই। কি পাই? সুমুনাহা ফাইনাল্লাহা ইয়ানজিলু, আল্লাহ পাক অবতরণ করেন, ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। আল্লাহ পাক প্রথম আসমানে আসে সূর্য ডুবার সাথে সাথে। দেখে কি বলেন আল্লাহ পাক? এই কারণে রাত্রে ইবাদত করো, দিনে রোজা রাখো। এই কারণে যে আমি মুস্তাগফিরি ফাগফিরলা, কে আসো, আরে গুনাহ তো করেছো, গুনাহ সব সময় করতেছো, আসো আর গুনাহ করো না, আমার কাছে আসো, তওবা করো, ইস্তিগফার করো। আমি মুস্তাগফিরি ফাগফিরলা, তোমার তওবা আমি কবুল করব, আমি তো তোমাকে মাফ করে দিব। এই জন্যই তুমি রাত্রে ইবাদত করো, দিনে রোজা রাখো, আমি এসেছি তোমাকে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আলা আমি মুস্তারজিকি ফারজুকালা, তোমার টাকা পয়সা, তোমার রিজিকের অভাব, তুমি চাও আমার কাছে, আমি দিব, আমি দিব। এই কারণে তো আমি প্রথম আকাশে, প্রথম আসমানে তোমার কাছাকাছি এসেছি। এই কারণে তোমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার রাসূলকে দিয়ে বলেছি। আমি তো সপ্তম আসমানের উপরে আরশে মহল্লায় আমার জায়গায় থেকেও তো আমি দিতে পারি, কিন্তু তোমাকে উৎসাহিত দেওয়ার জন্য, তোমাকে একটু আরও আমার কাছে আনার জন্য আমি এভাবে রাসূলকে দিয়ে বলাইছি যে তুমি একটু আমার কাছে চাও, আমার কাছে রিজিক চাও, আমি দিব। তুমি আরো রাসূল বলেন আলা মুবতালা ওয়া আফিয়া, তুমি কোন ঝামেলায় আসো, কোন বিপদে আসো, কোন অসুস্থতায় আসো, এভাবে তুমি চাইতে থাকো। অতএব কতক্ষণ পর্যন্ত চাইতে হবে, কতক্ষণ পর্যন্ত চাইতে হবে? আল্লাহর রাসূল সেটুকু বলেন হাত্তা ইয়াতলু আল ফজর, সুবহে সাদেক, ফজরের ওয়াক্ত আসা পর্যন্ত আল্লাহ বান্দার দিকে তাকায় থাকে, দেখি বান্দা আমার কাছে চাই কিনা, দেখি বান্দা আমার কাছে কি চায়, আমি তো দিয়ে দিব তাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য চাইতে হবে ভাই। এই জন্য আমাকে চাওয়ার মধ্যে আমাদের ত্রুটি, দোয়া চাওয়ার মধ্যে ত্রুটি। এই জন্য দোয়া কবুল হয় না। তো দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। দোয়া কবুল হওয়ার জন্য দোয়া করার শুরুতে আল্লাহ পাকের প্রশংসা করতে হয়, আল্লাহ পাকের প্রশংসা করতে হয়। ও বন্ধু, দুনিয়ায় মানুষের প্রশংসা কিছু পাইতে হলে, বসের প্রশংসা করলে বস ফলে ফললে কিছু চাইলে দেয়, মানুষের প্রশংসা করলে মানুষ খুশি হয়, ফললে তারপরে কিছু চাইলে দিয়ে পাওয়া যায়। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি প্রশংসা করো আর নাই করো, এটা আল্লাহ পাকের খুশি আর বেজারের কিছু না, কিন্তু আল্লাহ পাকের হক তো আদায় হবে। এই জন্য আল্লাহ চায় বান্দা আমার কাছে যখন চাইতেছো তো চাওয়ার আগে আমার প্রশংসা করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুধু আমার প্রশংসা দিয়ে দোয়া করলে ওই দোয়া কবুল হবে না। আমার প্রশংসা লাগবে দোয়া করার শুরুতে, এবং আমার রাসূলের উপরে দুরূদ পড়া লাগবে দোয়া যদি কবুল হতে হয়। অতএব দোয়া করার শুরুতে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হয়। আল্লাহর প্রশংসা করতে হয়, রাসূলের দুরূদ দিয়ে শুরু করতে হয়। এই জন্য এই যে দেখেন না, নামাজের পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু আলা সাইয়্যিদিল মুরসালিন বলি না? এই দোয়ার শুরুতে আল্লাহ পাকের প্রশংসা আছে, রাসূলের উপরে দুরূদও আছে। তো এই পাইলাম একটু যে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করতে হয়, রাসূলের দুরূদ দিয়ে দোয়া শুরু করতে হয়, এবং দোয়ার শেষে আল্লাহ পাকের প্রশংসা রাসূলের দুরূদ দিয়ে শেষ করতে হয়। সুবহানাল্লাহ, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহর প্রশংসা হলো, রাসূলের দুরূদ হলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই হলো কিছু বিষয়, আরো বিষয় আছে। ও বন্ধু, দোয়া কবুলের জন্য আল্লাহ পাকের কাছে একাগ্র চিত্তে মন এবং অন্তর, মুখ এবং অন্তর দুইটা এক হয়ে আল্লাহ পাকের কাছে ধ্যান নিয়ে করতে হয়। আমরা তো দোয়া করি আল্লাহ জান্নাত দাও, ওদিকে দুনিয়ার ব্যবসা কি অবস্থা, ওদিকে মন, সেদিকে দোকানে মন আছে, বিবির বাড়ি মন আছে, ছেলে মেয়ের মধ্যে মন আছে, সম্পদের মধ্যে, ওদিকে মুখে মুখ দিয়ে আল্লাহর কাছে চাইতেছি। এরকম হয় কিনা ভাই বলেন? যার কারণে দোয়া কবুল হয় না। আল্লাহ পাকের ওয়াদা কি কোনো রকম বরখেলাপ হয়?
আল্লাহ কি কথা বলেন অত সেই কথা রাখেন না, এরকম কোনো কথা আছে? আল্লাহ নিজে বলেন উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করো, দোয়া চাও আমার কাছে, আস্তাজিব লাকুম, আমি তোমার দোয়া কবুল করব। কিন্তু দোয়া তো করি, কেন কবুল হয় না? কারণ ওই একটাই, হামদ এবং রসুলের দুরূদ দিয়ে হয় না। হামদ এবং রসুলের দুরূদ দিয়ে দোয়া শেষ হয় না, মাঝখানে একাগ্রতার সাথে আল্লাহর কাছে চাওয়া হয় না। চাওয়া হয় মন একদিকে, মুখ আর একদিকে, ধ্যান আর একদিকে। মনে চাই তো চাইলাম, তো চাওয়ার মধ্যে আল্লাহ পাক তো বোঝে যে বান্দা আমার কাছে চায়, কিন্তু আমার কাছে তো একাকে ভালোভাবে চায় না, অত উদ্দেশ্য আরও অনেক কিছু, চাওয়ার মতো চাই তাই চায়, কিন্তু আসলে তো ভালোভাবে আমার কাছে চায় না, এই জন্য আল্লাহ দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত বরকতময় রাত, এই রাত লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত, লাইলাতুল ইস্তিগফার, তওবা কবুল করার রাত, এই রাত লাইলা, এই রাতটা গনিমত মুবারক পূর্ণ একটা রাত। আল্লাহ পাক আমাদেরকে এই রাত্রটাকে ইবাদতের মধ্যে দিয়ে কাটাইব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে উক্ত আলোচনার উপরে যদি কোনো রকম একটু কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ মাফ করে দিক। আমরা সহিভাবে সুন্দরভাবে শিরক থেকে বাঁচব, হিংসুক থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাক, এবং সঠিকভাবে ইবাদত বন্দেগী করে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে আল্লাহ পাকের খাঁটি গোলাম হয়ে যাওয়ার তৌফিক দান করুক। তাহলে মুশরিককে আল্লাহ মাফ করবে না, এবং হিংসুককে আল্লাহ মাফ করবে না, অবাধ্য সন্তানকে আল্লাহ মাফ করবে না, পিতামাতার খেদমত করে না, এইরকম সন্তান পিতামাতার সাথে ভালো ব্যবহার করে না, পিতামাতার হক নষ্ট করে, হক আদায় করে না, এই সন্তানকেও আল্লাহ মাফ করবে না। বন্ধু, যেই মানুষ টাকলুর নিচে পোশাক পরিধান করে, প্যান্ট পরে, পায়জামা পরে, লুঙ্গি পরে, এই সমস্ত মানুষের দোয়াও আল্লাহ কবুল করবে না। বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ত্রুটি থেকে মুক্ত করে আল্লাহ পাকের ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।